আসসালামু আলাইকুম। আজগর কি চেয়ার টেবিলের কাঙ্গাল? হ্যাঁ, আজগরে যদি চেয়ার টেবিল না থাকে তাহলে কি হবে না, চলবে না? সে কি বিগ বস না? এই যে আমি এখানে বসে আছি, আমার কি বসের মতো লাগে না? আরে আমার চেহারা হলো সম্ভ্রান্ত, কাজে আমি যদি ফ্লোরে বসে থাকি তাও আমি বস যে বসি। আর যে অনেকে আছে না, এসি রুমের ভিতরে বিরাট টেবিল সাজানো, ফুলদানি, লাভ কি? হ্যাঁ, লাভ আছে কোনো? ওই ছোট ফ্যামিলি, যে ছোট ফ্যামিলি বুঝাই যায়, খাইস্টা। কাজেই আমার চেয়ার টেবিলের কোনো দরকার নাই। মেজাজ বহুত খারাপ আছে, বিভিন্ন কারণে মেজাজ বহুত খারাপ। একটা গান ধরো, একটা ভালোবাসার রোমান্টিক গান ধরবা, যাতে মন প্রাণ ভরে যায়, আমার মনটা উৎফুল্ল হয়ে যায়। ধরো। ঠিক আছে, শোনাচ্ছি। আমার অন্তর কান্দে রে, আমার হৃদয় কান্দে রে, কান্দে আমার অভাগা দুই নয়ন, তারে ছাড়া দাও না বিধি, দাও না আমার মরণ, তারে ছাড়া দাও না বিধি, দাও না আমার মরণ। আমার অন্তর কান্দে রে, আমার হৃদয় কান্দে রে, কান্দে আমার অভাগা দুই নয়ন, তারে ছাড়া দাও না বিধি, দাও না আমার মরণ, তারে ছাড়া দাও না বিধি, দাও না আমার মরণ। থাপ্পড় দিয়ে কান্দে রক্ত বাইর করে দেবো, ফাঁসি জানি কথা। এই তোর মরার গান গাইতে বেশি? হ্যাঁ, বিধি মরার গান গাইতে কিছু তোরে? তোরে কইলাম কি যে ভালোবাসার গান গাইতে, কান্দা গাড়ি শুরু করে দিচ্ছে, ফাঁসি জানি কথা। গান ধর, ভালো গান ধর। ঠিক আছে, ভুল হয়েছে বস, আমি রোমান্টিক গান শোনাচ্ছি। মিষ্টি মিষ্টি চেহারা তার, লাজুক লাজুক মুখের হাসি, মিষ্টি মিষ্টি চেহারা তার, লাজুক লাজুক মুখের হাসি, তারে একটি পলক দেখলে পরে, তারে একটি পলক দেখলে পরে ইচ্ছে করে তার প্রেমে পড়ি। কি করে বলি তারে ভালোবাসি, আমি কি করে বলি তারে ভালোবাসি, কি করে বলি তারে ভালোবাসি, আমি কি করে বলি তারে ভালোবাসি। প্রতিদিন দেখি আমি সকাল সাজে হেলে দুলে আসে পুকুর ঘাটে, প্রতিদিন দেখি আমি সকাল সাজে হেলে দুলে আসে পুকুর ঘাটে। সে যদি ভাঙে মন বৃথা যাবে জীবন, ভুলতে পারি না তার মুখের হাসি। কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার ভালোবাসি, কি করে বলি তার ভালোবাসি, আমি কি করে বলি তার ভালোবাসি। ভেরি গুড, তুমি আমার মন ভালো করে দিচ্ছ। চেষ্টা কর। থ্যাংক ইউ বস, এটা আপনার আশীর্বাদ। মাথাটা কিছু ঠান্ডা হয়েছে। আর একটা শোনা দেখি, শোনাও। চোখের সামনে দিয়া রে নতুন সাথী নিয়া, চলে গেলি কেড়ে নিয়ে আমার মুখের হাসি। আল্লাহর কসম তবু তোরে আজও ভালোবাসি আমি, আল্লাহর কসম তবু তোরে আজও ভালোবাসি। চোখের সামনে দিয়া রে নতুন সাথী নিয়া, চলে গেলি কেড়ে নিয়ে আমার মুখের হাসি। আল্লাহর কসম তবু তোরে আজও ভালোবাসি, আল্লাহর কসম তবু তোরে
আজও ভালোবাসি। টাকা দে। এই, তোর এইসব আল্লাহর কসম আমি ভালোবাসি চলে গেল সাথী নিয়া তোরকে বিরোধ গান গাইতে গেছিলাম না ভালোবাসার গান গাইতে গেছিলাম? হ্যাঁ, টাকা বললে যা 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 যা। খুব কষ্ট কান্না কাটে মন ভালো করো মন কান্না ফেল ফেলায় কান্না শুরু করে। এই খাবি নাকি বাইরে খাবি? আচ্ছা অপু, তোমার একটা কথা বলি, কিছু মনে করো না। যখন অনলাইনে ঢুকো তখন কি আক্কেল বুদ্ধি পছন্দ এগুলি কি ডেস্কে রেখে জমা রেখে তারপর যাও? না তুমি কোন ক্লাস কি সেমিস্টার পড়লা মানে বলো তো? আমি তো আসলে এসএমএসটা পড়ার আগে আমি অনেক সবকে প্রশ্ন করেছিলাম যে এটা বলবো, উনি বললেন হ্যাঁ বলেন। আরে তোমার নিজের আক্কেল পছন্দ নাই, অনেক কথা বললা তুমি শুনলা। সেটা তো বড় কথা না। অনেক তো সেই সময় কথা বলছিল, অনিয়ারের কথা বলছিল। আপনি তো এসএমএসটা দেখছেন, তাই না? দেখছেন না? দেখার পরে আপনি জেনে শুনে ইচ্ছা করে তো এসএমএসটা পড়ছেন। তুমি বুঝো না কন্টেন্টটা কি, ডেলিভারি কি কি হবে? না মানে মানে একটা সরি ভাই, আমি সরি, আসলে একটা ভুল। গাছের গোড়া কেটে আগে পানি ঢাললে তো হবে না। মানে সরি হওয়ার কিছু নাই, মানে ব্যাপারটা তো গেছেই, লাখ লাখ লোক শুনছে। অবশ্য মানে অনেকও যে পরিমাণ লজ্জা পাইছে ব্যাপারটা নিয়ে। জীবনে অনেক ভাইকে এরকম লজ্জা পেতে দেখিনি। আমার কি মনে হয় জানেন, ওই অনামিকা নামে সত্যি অস্তিত্ব আছে কারণ। ঠিক আছে, অনামিকা থাকুক বাস্তববিদ, সেখানে তো আমাদের কোনো সমস্যা নেই। অনামিকা একটা অবজেক্ট, রেডিও একটা অবজেক্ট, দুটো অবজেক্ট একসাথে করার তো কোনো দরকার নেই, দুটো আলাদা আলাদা থাকবে, তাই না? অনামিকা থাকুক বা না থাকুক, হ্যাঁ সে নিয়ে তো আমাদের কোনো নেই। অনেকের সাথে অনামিকা নিয়ে দুষ্টামি করো, অনেকে পচাও, অনেকে হাসাও কান্দাও, দরকার অনেকে সিল দিয়ে খাইতে যাও, আমি তো কোনো কিছু মানা করি নাই। কিন্তু দুইটা জিনিস কোনো এক করে করবা না। ব্যক্তিগত লাইফ আর বন্ধুত্ব দুটো আলাদা আলাদা রাখবা। আর তুমি একটা সিনিয়র আর্য হয়ে কেমনি এই কাজ করো? থাকতে পারে, আর মনে হয় অনেক ভাই চিনে। হ্যাঁ, শুধু চেনে না, ভালোই চেনে, আমার কাছে মনে হয় ভালোই চেনে। আচ্ছা চিনুক, সেটা নিয়ে তো আমাদের আপত্তি নাই, চিনুক, এসে চিনুক, প্রেম করুক, যা ইচ্ছা করুক, কিন্তু মানে আমাদের তো দুইটা জিনিস আলাদা রাখতে হবে। রেডিওটা রেডিওর জায়গায় রেখো আর বন্ধুত্বটা বন্ধুত্বের জায়গায় রেখো, এটাই হচ্ছে আমার কথা, ঠিক আছে? আমি নাকি লোভী? আমার নাকি চেয়ারের লোভ? মানে কি? আরে মাহিনের কাছে আমি বলছি যে আমার চেয়ার লাগবে, আমার ডেস্ক দরকার, সেজন্য বলে যে আপনার লোভ, আপনার চেয়ারের লোভ, আপনার আর কোনো কিছু করতে পারবেন না, আপনার চেয়ার লোভ করেন আপনি আপনার বসার জন্য। আর আমি কি বসবো না নাকি? এ তো মহা অপমানের বিষয়। আমি মাটির মানুষ, আমি আজ থেকে মাটিতে বসবো, আমার চেয়ার টেবিল কিচ্ছু দরকার নাই, আমি এখানে ফ্লোরে বসে অফিস করবো। এই আমি এখন থেকে আমি বসবো। আমার নাকি চেয়ারের লোক? আরে বেটা, আমি টাকা দিয়ে এখানে ব্যবসা করতে নামিনি, আমি কি ফকিন্ডের বলা? হ্যাঁ, সারাদিন ঘুস এর পিছে ওরে পিছে ওরে লাগাই রাখতেছে, মানে ব্যবসাটা। আমি মাটির লোক, আমি মাটিতে বসবো, এটা না তুমি আমার ধরবা না, যাও। আমি আজকে এখন থেকে আমি আর কত ছাড় দিবেন বলেন তো? এই ছাড় দিতে দিতে আজকে এই অবস্থা হয়েছে। ডেস্ক পান নাই, বসতেছেন ওখানে, তারপরে এখন বসবেন মাটিতে, আর কিছুদিন পর 10 ফুট একটা গর্ত করে তার মধ্যে বসে পড়বেন। আপনি টাকা ইনভেস্ট করছেন, সেই টাকায় একটা সুরম্য রাজপ্রাসাদ হবে, আপনি সেই রাজপ্রাসাদে বসে থাকবেন। তা না করে আপনি 10 ফিট গর্ত কইরা কবরের মধ্যে বসে থাকবেন, এটা কি আপনার সাথে যায়? শুনুন ভাই, আমাদের খুব প্ল্যান করে কাজ করতে হবে, চালটা চালতে হবে। এরা চলছে গাছের ডালে ডালে, আমাদের পাতায় পাতায় চলতে হবে না, আমাদেরকে চলতে হবে গাছের কোষে 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 কোষে। মাথাটা ঠান্ডা করবে, সব ঠিক হবে। কফি হাউসে সেই আড্ডাটায় আগারে আগারে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আগারে। সালাম আলাইকুম বদ্দা। কাইফা হাল, কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? অফিসে সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে? সবাই ভালো আছে? সবাই ভালো।
একটা জিনিস কি জানেন বদ্দা, এই গানটা যদিও খুব জনপ্রিয় হয়েছে, তারপরেও মানে মাঝে মধ্যে আমার কাছে কি মনে হয় জানেন, এই গানটার কোথায় যেন একটু মানে তাল লয়টা একটু কম আছে বা ছুটে গেছে, এরকম এরকম মনে হয়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন। হ্যাঁ, আপনি একটা অসম্ভব একটা মানে ভালো কথা বললেন, কিন্তু মানে জন্মের পর থেকে গানটা শোনার সময় থেকে না আমার মনের মধ্যে একটু খটকা লাগতো যে কোথায় যেন একটা প্রবলেম আছে। আজ আমি বুঝতে পারলাম, বুঝছেন, এই গানটার মধ্যে আসলে কোনো জায়গায় একটা প্রবলেম আছে। আসলে আমি তো মিউজিশিয়ান না, শিল্পী না, ধরতে পারতেছিলাম না। বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ বাদ্দা, এই ধরছেন আপনি আসল কথা। আসলে শিল্পীদের গান হচ্ছে যে আসলে শিল্পীদের নাক তো অন্যরকম। সেটা যখন কোনো বেসুরা বা যে কোনো জিনিস একটু কানে আসলে যারা জাত শিল্পী তারা কিন্তু ঠিকই বুঝে যাবে। এই যেমন ধরেন, আমি তো নিজে চর্চা করি কি আঞ্চলিক গানের চর্চা করি। কেন করি? আজকাল সারা পৃথিবীর মধ্যে আপনি দেখবেন আঞ্চলিক গানটা মানে ফোক এগুলো কিন্তু আগের মতো মানে অবহেলিত অবস্থানে, এখন কিন্তু এগুলো উঠেছে। এই জন্য আমি আঞ্চলিক গানটাকে চর্চা করছি। আর আমি যেহেতু বোধা সিটিংয়ে পোয়া, তাহলে এই হিসেবে আমি সিটাঙের গানটাকে সারা বাংলাদেশ এবং দুবাই শহরের মধ্যে অলরেডি সরাই দিছি। আপনাদের দোয়ায় আশা করি একদম সারা বিশ্বের মধ্যে আমি ফোরকান শেখ সরাই দিতে পারবো। তো যেমন ধরেন বোধা গান যদি গাইতে হয়, এই আমি আপনাকে আরেকটা একটু সাউন্ড একটু কমান না ভাই, প্লিজ প্লিজ। একটা গান আমরা শুনে, ওরে খালা বোমরা আই আই জো ফুলর করা কলিত বই মুখ কান লাগাইও, এই সময় তার নজালাইও ও ভোমরা। এই যে বুমবাং গায়ক, শোনো শোনো, কি গাইতেছে শোনো। গান কত প্রকার ও কি কি, গান যে একটা কত মাধুর্যের জিনিস। শেখেন শেখেন, ইনার কাছ থেকে শেখেন। না না, আরে কি বলেন, ও তো ভালো গান চেষ্টা করতেছে, হয়ে যাবে। আর ওর তো আমি বলছি, আমার যে অডিও ভিডিও সিডি আছে ওগুলো কিনে যদি ও রেগুলার প্র্যাকটিস করতে থাকে, ও কিন্তু একসময় ভালো করতে পারবে। কারণ বলতে জানেন কি, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। অধ্যাবসায় চেষ্টার কোনো বিকল্প নাই। চেষ্টা করেছো ভাইয়া, সমস্যা নেই। আমার আশীর্বাদ তোমার সাথে থাকলেও কোনো সমস্যা নেই। আরে না, তার তো মুডই আসে না। তার মুডটা তো একটা স্পেশাল মুড, গান গাওয়ার জন্য মুড লাগে, বুঝলেন না? মুড না ছাড়া সে তো গান গাইতেই পারে না। আরে না, কি বলেন, মুড টুট কি, ওর তো আমি অলরেডি বলছি ভাইয়া, কি বলছি আমি, মুড টুট কোনো ব্যাপার না। গান যে কোনো সময় তোমাকে পরিবেশন করার জন্য প্রস্তুত থাকতাম। যাই হোক, প্র্যাকটিস চালায় যাও, তুমি ভালো করবে। করবেন ভাই, এই গান ধরেন। আর কি মুডালা সাহেব, আপনি যাচ্ছিলেন না মুড নিয়ে? যান ভাই, যান। গান গান, গান। কি জন্য ভোমরা? ঠিক আছে ভাইয়া, আচ্ছা। ছোট ছেলে তো ভাই, এখন না এমনি ছেলে আবার ভদ্র আছে, আমাকে সবসময় সালাম আদব করে। আমি বুঝছি, আপনি তো তো কোথায় জানাছিলাম গানটা? ওই যে ভোমরা গুনগুন করে কি এ আই হইও বোমরা জানি ন গজ্য ভুল, বলিতে মজা নাই যদি না ফুটে ফুল, এই সময় হাতে হাত মিলাইও, এতাই তুই আর ন বুঝাইও ও ভোমরা, এই সময় তার না জানা। খুব ভালো লাগছে ভাইয়া, আজকে আপনি আমার গানকে যে একটা অ্যাপ্রিসিয়েট করছেন, এই গানটা, এই জিনিসটা খুব ভালো লাগছে। আপনার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল ভাই। ভালো থাকবেন। হ্যাঁ, শেষ। আমি আর নাই, আমি একদম শেষ। আমার এখন সব কিছু গুটিয়ে একদম বসে বসে পার্কে বাদাম খেতে হবে, সকাল 10টা 11টা 12টা 3টার সময় ঘুম থেকে উঠতে হবে, তারপর আবার খেতে হবে, তারপর আবার বাইরে ঘুরো, হাঁটুর ঘুরো, আমার কোনো কাজ করবো না, আমি শেষ। আমার চাকরি একদম যায় যায়। হ্যাঁ শেষ, একদম শেষ। জাহাজ ডুবে একদম শেষ, মাথা তোলার কোনো জো নেই। নাই তো, মাথা তোলার একদম নাই তো। জোর নেই। আছে বলো, তুমি যে কাজটি করেছো আমি কখন আশা করেছি? একটা অনিয়ারে বসে হুট করে এরকম একটা SMS তুমি আমাকে পাঠাবে, এটা আমি এক্সপেক্ট করিনি। আমি কি এম্বারেসিং সিচুয়েশনে পড়েছি। তুমি জানো অফিসের লোকরা এখন কি করছে? আমার সমস্ত কলিগরা আমার দিকে তাকিয়ে মিটি মিটি আসে। যেই আমি সবাইকে নিয়ে নাড়াচাড়া করেছি, সবাইকে পৌঁছিয়েছি, সবাইকে হাসিয়েছি, সেই আমি আজকে হাসির পাত্র হয়ে গেছি। সিম্পলি হাসির পাত্র। ডোন্ট লাভ। আচ্ছা, আমাদের রিলেশন কতদিনের? 7 মাস, 9 মাস, সরি কত?
হ্যাঁ বা অনেক বছর 1.5 বছর হয়ে গেছে তো। না সরি 2 বছর। 2 বছর। আচ্ছা এই 2 বছর রিলেশনশিপে আমি 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 না চিনি তোমার কোনো ফ্রেন্ডকে, না চিনি তোমার কোনো কলিগকে, না জানি তোমার কোনো ওয়ার্ক স্পেস। আচ্ছা আমার এক্সিস্টেন্সটা কোথাও আমাকে একটু বলতে পারো? আমি না বুঝতে পারছি না। তুমি এইভাবে কথা বলছো কেন? না ক্যান ইউ প্লিজ টেল মি ওয়্যার? আচ্ছা তোমার রিলেশনটা কার সাথে? আমার সাথে না আমার বন্ধুদের সাথে? আমি আমার প্রফেশনাল জায়গা আলাদা, তুমি আমার একদম পার্সোনাল। তুমি আমার এইখানে, আর অফিস তো হচ্ছে মানে কাজে কলমে, হাতে কলমে। তুমি অফিসের সবার সাথে পরিচয় কী লাভটা বলো? আচ্ছা তারপরে আমি তোমাকে পরিচয় করিয়ে দেবো, সময় হোক, টাইম ইজ কামিং। এখন আমার ক্যারিয়ার ডেভেলপ করতে হবে। আমি ক্যারিয়ার ডেভেলপ করতে গিয়ে যদি আমি এখন বলে যাই যে ভাইয়া এ হচ্ছে আমার প্রেমিকা, ওর নাম অনামিকা, তাহলে আমার ক্যারিয়ারটা যাবে কোথায়? সবাই ভাবে আমি বোধহয় কনসেন্ট্রেশন সমস্ত তোমার কাছে। আমার তো কনসেন্ট্রেশন অফিসে। আমি এখন ক্রিয়েটিভ ওয়ার্ক করছি, আমি একটা প্রোগ্রামের উপস্থাপনা করছি। আমি যাও এইসব কথা তোমাকে আর বলে আমি কী বলবো, তুমি না বুঝে তবে আমার তো কিছু বলার নেই। আচ্ছা তুমি ওর সাথে খারাপ ব্যবহার করলে কেন তখন? তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো? ওই মুহূর্তে আমি কী অবস্থায় ছিলাম? একটা অনিয়ারের মধ্যে তুমি একটা হুট করে SMS পাঠিয়েছো আমি নাকি তোমার সাথে ছলনা করছি। আমি তোমার কী ছলনা করেছি? তারপর বের হওয়ার পর প্রত্যেকে আমাদেরকে তাকে মিটমিট করে আসছে। আমার মাথা ঠিক ছিল? আর তখন আমি কী বলছি না বলছি আমি ঠিক মানে প্রপারলি আমি জানি না আমি কী বলছি। আর আমার একটু মেজাজ গরম হয়ে গেছিল। তুমি এখন তোমার ভুলের জন্য আমাকে সরি বলবে, তাও এখানটাতে দাঁড়িয়ে কানে ধরে উঠবোস করে। তুমি এটা কী বলছো? মাথা ঠিক আছে? আমি এখানে কান ধরে উঠবোস করবো মানে এত মানুষের? আচ্ছা আমি তোমার সরি সরি No. সরি বললাম নো তো, নো সরি তো বললাম বাবা। নো। আশ্চর্য অনামিকা, আমি সরি বলেছি তোমার কাছে। তুমি এখানে দাঁড়িয়ে কানে ধরে উঠবোস করে আমাকে সরি বলবা, এটা বলো। ধুত্তুরি অনামিকা, তুমি Okay, আমি fine. অনামিকা আমার কথা No, শোনো। no. এই অনামিকা শোনো প্লিজ। এই অনেকের মধ্যে একটা ছেলে প্রেম করে ধরা খাবে, এটা কিন্তু আমার বিশ্বাস হয় না। সবসময় তো আপনি আমার দোষী দেখেন, তাই না? অনেক হচ্ছে গভীর জলের মাছ। ও অনেক গভীর জলের মাছ, আর তুমি কি অনেক হাঙ্গরা? তুমি সাবমেরিন? কিন্তু গভীর জলে মাছ কিনতে এবার ধরা পড়ছে। ভাই আমি তো মাটির মানুষ, একদম সহজ সরল। তুমি জানো সাবমেরিন থেকে আমার এক বন্ধু চাকরি গেছিল একবার, কেন ভাই? কারণ ও সাবমেরিনের জানলা খুলে ঘুমাইতো। ভাই দেখেন সেই সেই কতক্ষণ হয়ে গেল এখনো কিন্তু অনেক সাহেব আসছে না। তার মানে দেখেন কোথায় পার্কে অথবা কোনো রেস্টুরেন্টে ঘুরছে। আচ্ছা অপু, মানুষের প্রেম করা ছাড়াও অনেক কাজ থাকে, ফ্যামিলির কাজ আছে, নিজের পার্সোনাল কাজ আছে, আর সবাই নিজের মতো ভাবো কেন? হ্যাঁ না এটা ঠিক বলেন আপনি। বাথরুমে যাবে, পার্কে যাবে, ওই কোথায় যাবে না যাবে এগুলো অফিস বাদ দিয়ে। তারপরও আপনাকে বলি যে আপনি একটু খেয়াল করবেন, কারণ এটা তো আমাদের রেডিও স্টেশনের ইজ্জতের ব্যাপার। এই যে তুমি যে আর্য অনেকের SMS টা পড়লা, 2 দিন পর যখন আর্য উপর SMS আসবে তখন তো অনেক দাঁত কায়দে কায়দে পড়বে, সেটা তোমার ভালো লাগবে? আমার তো অনামিকা নেই, কোনো অনামিকা নেই তো আবার। হইতে কতক্ষণ? না না কি কি বলো তুমি, আমার অনামিকা তোমার চুমকি থাকবে, তোমার চুমকি থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি। না 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 আমি এসব নেই। সো রেডিওটা নিয়ে একটু ভাইবো যে রেডিওটা একটা প্রেস্টিজিয়াস জায়গা। সেটাই তো বলছি ভাই, একটা ইজ্জতের ব্যাপার হয়ে যাচ্ছে না রেডিওটা নিয়ে। এরকম SMS দিয়ে দায়িত্বটাও তো আমাদের। সো এরপর থেকে কোনো কিছু পড়লে সাবধানে পড়লাম, ঠিক আছে?